আজকে বাড়ি যাওয়ার পালা, হায়দ্রাবাদ ঘোরার আজকে শেষ, কালকে শেষ দিন হয়ে গেছে। প্যাকিং ট্যাকিং সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এই যে দিদিমণিকে ঘুম থেকে তুললাম, এখন যাবে অফিস। আমি সকালবেলা একটুখানি টিফিন ওর বানিয়ে দিয়েছি, আর ব্যাগ প্যাকিং আমার হয়ে গেছে। ও বেরিয়ে গেলে আমি স্নান টান করে খেয়ে দিয়ে আস্তে ধীরে তারপর বেরোবো। ওর অফিস যাবো, গিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। যাই হোক, চলুন একটুখানি দেখি। এই যে ও বলেছিল আজকে জাস্ট ডিমের কারি আর ভাত করতে, সব হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, এগুলো দিদি এসে করবে। সব কমপ্লিট, কাঁচা ধোয়া করে দিয়েছি। এই যে সব কেচে ধুয়ে ওর মেলে ঠেলে রেডি করে দিয়েছি, কারণ ও এখন কয়েকদিন তাহলে একটু শান্তিতে থাকবে। ঘরটাও পুরো সাফা পরিষ্কার একদম সব হয়ে গেছে। এখন শুধু ও উঠবে, স্নান করবে, আর ও বেরোবে, পেছনে আমিও বেরোবো। अनुषा दीदी कहाँ है? क्या क्या? ओ अच्छा ठीक है क्या हुआ? ठीक है क्या हुआ दीदी को? तबीयत ठीक नहीं आज कब আসবে না? আজকেও আসবে না? তাহলে আমি ঘর ঝাড় ঠাড় দিয়ে ঠিকঠাক করে রেখে যাই, না কে করবে? না না, আমি দিয়ে দিচ্ছি, তুই অফিস যা, আমার হয়ে যাবে সব, তুই চলে যা। মিস করতা হয় না, মিস করেঙ্গে না। আরে ভাই কালকে থেকে দিদি না এলে আমি জোম্যাটো খেয়ে নেবো, বাবা বাসন ধুতে পারবো না। জোম্যাটো খেয়ে নিবি? বাবা একবার বড় বড় চলে থাকে, চাকরিটা যেন থাকে। জোম্যাটোর কাছে চলে বাবা, চাকরি থাকবে, নিশ্চয়ই থাকবে। আর জোম্যাটো আমার কি খাওয়াবে? আমার চাকরি করছি, জোম্যাটোর জন্য তো চাকরি করছি আমি। চিন্তা করে দেখুন। রোজ বাইরে খেতে পারি। কাজের দিদি আসবে না বলে এখনই প্ল্যান করে নিল। কাজের দিদির অলরেডি আজকে 3 দিন, আগের দুদিনও আমি টেনেছি, আজকে 3 দিন। সেগুলো তো ভিডিও বানানো হয়নি, কারণ আমি ভিডিও একদমই বানাইনি, পুরো রেস্টে ছিলাম। যাই হোক, ঠিক আছে, চলুন, কাজ এসে গেছে, কাজগুলো সারি। ওর বিছানা টিছানা ঝেড়ে ওকে ওঠাই। ওঠ, চল 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 চল, জলদি স্নানে চল। টাটা টাটা টাটা, বাই বাই। পুরা রেডি? अच्छे से रहना, ডোন্ট বি স্যাড, বি হ্যাপি অলওয়েজ। আমার স্যাডনেস আসবে কি করে 10 দিন আমি যদি বাড়ি যাই? এসব বাজে বকে লাভ আছে? দেখে নিয়েছে ভিডিও সবাই। পিলো হলিক্স পিলো, আই টেবিল ফ্যান পরিষ্কার করতে হবে, কী করে রেখেছে। কি রেডি করে রাখবো? সুন্দর ব্লাউজ নিয়ে আসবি। আমার ফেয়ারওয়েল করতে হবে না? ও কলেজে নিয়ে যাবে? কি অবস্থা ঘরটার, এইখানে এইখানে, মানে ঘরটা এবার এখন ঠিক করতে হবে। জামায় পরলে কিন্তু দাগ হয়ে যাবে, আগেই বলে দিলাম। কি অবস্থা তোদের সত্যি ভাই। চলো, দুর্গা দুর্গা, ভালোভাবে থেকো। খাবার ঠিক আছে, দেখা হচ্ছে সে যখন অফিস যাবো যাবো। আজকের মতো টিফিনটা দিয়ে দিই, তাই না? পাকড়ো। बाय, मैं रेडी होकर फिर तुम्हें बोलूँगी। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। ভিডিওটা শুরু আগেই করেছি, মেয়ে অফিস যাচ্ছিল তখন একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম। যাই হোক, রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40, বেরোবো 2টো নাগাদ। মেয়ের অফিস যাব, মেয়ের সাথে দেখা করব। আজকে আমার কলকাতা ব্যাক করা, দেখা করে ওখান থেকে এয়ারপোর্ট বেরিয়ে যাব। মনটা তো একটু টলমলো করছে, বাট মেয়ের সামনে প্রকাশ করে নিই সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু তো করছে ওকে ছেড়ে যাওয়া, বাট ঘরে তো ফিরতেই হবে, অপশান কিছু নেই। যাই হোক, রেডি হয়ে নিয়েছি পুরো, এখন শুধুমাত্র অটো বুক করব আর বেরোবো। চলুন, ঠিক বেরোবো এই মুহূর্তেই এসে বেল মেরেছে, আবার কিছু একটা পাঠিয়েছে। কী পাঠিয়েছে আমি জানি না, দেখি ছিঁড়ি আপনাদের সাথেই দেখি কী পাঠিয়েছে। কী পাঠিয়েছে কে জানে। ওফো, মানে একে নিয়ে না আর পারা গেল না। আমি ও বার্থডেতে সুগারের লিপস্টিক পেয়েছে, ও লিপস্টিক ইউজ করে না। আমি ওকে বলেছিলাম তো সুগারের লিপস্টিকগুলো আমি নিয়ে চলে যাবো, বললো না না থাকুক, ওগুলো আমাকে গিফটে দিয়েছে, থাকুক। হ্যাঁ, আরে ও দিবি না, যেমন করি আর কি। লিপস্টিকের সেটটা পাঠিয়েছে। ওফ,
কিছু বলার নেই। যাই হোক, ঠিক আছে চলুন, এখন আর এটাকে খুলছি না, এটাকে ব্যাগে পুরে নিই, কিন্তু ব্যাগ আবার আমাকে খুলতে হবে। যাই হোক, চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। আর মেয়ের অফিসে পৌঁছোই, তারপরে চুলটার কি অবস্থা, চুলটা পুরো ভেজা, তার মধ্যে চুলটার অবস্থা খুব খারাপ। যা এখন আর চুলমুল সেট করতে পারছি না, বেঁধে নেবো, ওখানে প্রচুর ব্যাগপত্র আছে, টানতে হবে। মনটা তো ভালো একদমই লাগছে না, দিদিমণি হ্যান করছে, আমারও মনটা কেমন কেমন করছে, কিন্তু কী করবো, যেতে হবে, ছাড়তে হবে, ওকে শিখতে হবে, সবই আছে, বাট ওই আর কি। চলুন বেরোতে হবে। গিফট পেয়েছি, এখন আমি বাচ্চা হয়ে গেছি, ও মায়ের ভূমিকায়, বুঝেছেন তো, টোকেন অফ লাভ। এখন খুলবো না, বাড়ি গিয়ে দেখবো। বেরিয়ে পড়েছে, অটো এসে গেছে, জাস্ট বেরালাম, প্রচুর লাগেজপত্র নিয়ে এখানে টুকটাক কেনাকাটা করেছি, এসব করেছে। যাই হোক, এখন সোজা ওর অফিস যাচ্ছি, ওখান থেকে ওর সাথে দেখা করে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো এয়ারপোর্টের জন্য। চলুন আপাতত। চলে এসেছি, দুজনে চলে এসেছে নিতে। বন্ধু धूप ज़्यादा, वो छाव में चलो। आंटी का पर्सनल वीडियोग्राफर हूँ मैं। सारे लोग मेरा वीडियोग्राफी का जरूरत नहीं, तुम लोग बहुत तरक्की करोगे, सारा लोग पूरा ऊपर तक जाओ, इसका जो टीम है पूरा फुल हो जाए, बस और कुछ नहीं, सबका बिल्कुल सब बच्चे अच्छे करो। मिलेंगे आंटी बहुत जल्दी, मिलते हैं। ओके, सब कलकत्ता आओ, घुमाएंगे फिराएंगे, काट करके कर नहीं तो। चलो এবার যাওয়ার টাইম। डोंट अच्छा ठीक है, चलो इन को संभाल लेना साहब, चलो बाय बाय। ओटीपी उफ, অ্যাকচুয়ালি ছাড়ার টাইমটা ভীষণ পেনফুল। ওর সামনে তো কন্ট্রোল করে নিই, কিন্তু ছড়িয়ে হাঁটিয়ে তেরোটা দিন হায়দ্রাবাদে ফ্যান্টাস্টিক কেটেছে, মানে বলে বোঝানোর নয়। মা মেয়ে ফ্রিলি ঘুরে বেরিয়েছি, আড্ডা মেরেছি, প্রচুর মজা করেছি, প্রচুর স্মৃতি নিয়ে বাড়ি যাচ্ছি। আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে এই দিনটা আমার লাইফে এত তাড়াতাড়ি আসবে, সত্যি ভাবিনি। আর সব থেকে বেশি খুশি হয়ে যাচ্ছি কি জানেন, নিজের মেয়েকে রেসপন্সিবল দেখে। মানে এবারে ও আমার গার্জিয়ান, আমি ওর বাচ্চা হিসাবে ছিলাম। বিশ্বাস করুন, আমি ওর যে পরিবর্তনটা এবারে দেখে ফিরছি না, সেটা মানে একটা আলাদাই শান্তি দিয়েছে, মনে আলাদাই শান্তি দিয়েছে। ভগবান ওকে সুস্থ রাখুক, এরকমই রাখুক, ভালো রাখুক, সব থেকে বড় কথা গ্রাউন্ডেড থাকা খুব জরুরি, ও এরকমই থাকুক সবার সাথে। ঢুকে পড়েছি, সব লাগেজ চেকিং এভরিথিং কমপ্লিট করে ঢুকে পড়েছি। এখন টাইম হচ্ছে 4:45, হাতে রয়েছে এখন 1 ঘন্টা। এদার মারাত্মক খারাপ, अचानक ওয়েদারটা এত খারাপ হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। আর বিশাল লাইন সামনে পেছনে, ওয়েদার খারাপের জন্য 45 মিনিটস ডিলে ফ্লাইট। যাই হোক, এখন তো আপাতত আকাশে উঠছি, আর পাশে ওনারা দুজন কন্টিনিউয়াসলি ঝগড়া করে যাচ্ছে। ফ্লাইট ডিলে ছিল দেখে কি হয়েছে, ল্যান্ডিং কিন্তু একদম টাইম মতোই হয়েছে। যাই হোক, এখন এই বাসে ওঠার পালা, বাসে উঠবো আর গিয়ে লাগেজ নেব।
কি ভিড় হয়ে গেছে ওখানে। চলুন ওলাটা ধরবো আর পো পো করে বাড়ির থেকে ছুটবো। লিটারালি আর ভালো লাগছে না, বোর হয়ে গেছি মনে হচ্ছে। কি ভিড় দেখ, ও মাই গড, কোথা দিয়ে দেখবো। ভাই ডিগবাজি খেয়ে খেয়ে আসছে, ভগবান জানে না। ঘন্টা দাঁড় করানোর পর ব্যাগবতী এই যে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, ঘুমিয়ে 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 আসছে, ওনার আর ঘুম হয় না। বেরিয়ে গেছি ব্যাগবতী 15 মিনিট দাঁড় করেছি, সব কিছু তো 15 মিনিট করে যাই। এখন ওলা বুক করেছি, ওলা আসবে সেই করে চলুন বাড়ি যাই। বহুদিন বাদে ঘরে ফেরা, মেয়ে এইমাত্র ভিডিও কল করেছিল যে যার মুখটা শুকিয়ে আছে, ঘরে গিয়ে ঘরটা ফাঁকা পাবে, যা হয় কিছু করার নেই। যাই হোক, আমিও বাড়ি গিয়ে দেখি আমার পতিদেব আর ওনার মাতা কী অবস্থায় আছে। চলুন ওরা আসি, ওরা চলে এসেছে, একদম পাড়ায় ঢুকে গেছে। প্রায় 9টা বাজে। এখন চলে আসার কথা, কত কাঠখড় পুড়িয়ে তারপরে এসে পৌঁছানো। চলুন ঢুকি বাড়িতে, বহুদিন বাদে। আর একটু সামনে, অটোটার সামনেটাতে। উফ, বাড়ি পৌঁছে গেছি, এখন বাজেছে 9:05। ঘরে ঢুকে গেছি। বর নিতে যাইনি নিতে, দেখাচ্ছি না। যাই হোক, হায়দ্রাবাদের পর্ব এখানেই শেষ। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। যারা হায়দ্রাবাদের আগের ভিডিওগুলো দেখেননি, দেখতে চাইলে দেখতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও পোস্ট করলে আপনার কাছে পৌঁছে যাবে। এরপরে নিয়ে আসবো নেক্সট আবার অন্য কিছু ভিডিও। সকলে খুব ভালো থাকবেন। হাঁপিয়ে গেছি সেই দিয়ে উঠতে গিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর টেরা হচ্ছি কেন, আর যেটা আমি সবসময় বলি, আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, চলুন টাটা।